এরকম অবুঝের মতো ব্যবহার কেন করছো আদি? আমি মানছি তুমি একটা সাংঘাতিক কঠিন সত্যের মুখোমুখি হয়েছো, কিন্তু সেটা নিয়ে তো বাড়ির কেউ তোমাকে কিচ্ছু বলেনি, বরং তারা সবসময় তোমার পাশে থাকতে চাইছে। তুমি কেন জোর করে সবাইকে এভাবে দূরে সরিয়ে দিচ্ছ আদি? এতে তো তোমারই কষ্ট হচ্ছে। দিন দিন তুমি কিরকম পাল্টে যাচ্ছ, তুমি নিজেও বুঝতে পারছো না সেটা। তোমার শরীরের কি অবস্থা হয়েছে এই কটা দিনে। আচ্ছা আদি, তুমি কেন এরকমটা ভাবছো না বলো তো, যে কিছুই হয়নি, সবটা আগের মতোই আছে? আগের মতো কিছু নেই শুভ, আগের মতো কিছু নেই, সবটা পাল্টে গেছে, আগের মতো কিছু নেই। আর বড় হয়ে ওঠা বাড়ি সবটা মিথ্যে, সবটা মিথ্যে। আমার জীবনের সব সত্যি ভেঙে চুরমার হয়ে গেছে, আগের মতো কিছু নেই শুভ। হয়তো হয়তো কেউ আমার মুখের ওপর বলছে না, কিন্তু আমি বুঝতে পারছি তাদের মনের ভেতর কি চলছে, সবাই আমাকে নিয়ে কি ভাবছে, আমি সেটা খুব ভালো করে বুঝতে পারছি। কিছু ভাবছে না আদি, তুমি তুমি ভুল করছো। কেউ তোমাকে নিয়ে কিছু ভাবছে না। কেউ কিছু ভাবছে না। অ্যাকচুয়ালি কি বলো তো শুভ, তুমি বুঝতে পারছো না, যা যাচ্ছে তো আমার উপর দিয়ে যাচ্ছে, তোমার উপর দিয়ে কিছু যাচ্ছে না। তাই তোমায় রিকোয়েস্ট করছি, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ, জাস্ট লিভ মি শুভ। ভুল ভাবছো আদি, শুধু আমাকে না, নিজেকে, বাড়ির সবাইকে। তোমাকে এখন আমি কি করে বোঝাবো যে এই পরিবারে আজও তোমার জায়গাটা আগে যা ছিল তাই আছে। আমাকেই কিছু একটা করতে হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে সবাই আসলে তোমাকে কতটা ভালোবাসে। শুধু বোঝালে হবে না, এর জন্য আমার সাহায্য চাই, অন্য কারোর সাহায্য। কিন্তু কে সাহায্য করবে আমাকে? নাও ধরো। আমি আসছি, একটু দাঁড়াও। আসছো মানে কোথায় যাচ্ছ? গ্রুপে একটা মেসেজ এসেছে, আর্জেন্ট মিটিং, আমি আসছি। আরে মানে গ্রুপ মেসেজ, আর্জেন্ট মিটিং, কিছুই তো বুঝতে পারলাম না। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।